আসসালামু আলাইকুম। এখন সকাল ৭টা। আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে এই সকালবেলায় আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখেছেন আমার মানি প্ল্যান্টটা এক্কেবারে 3rd ফ্লোর থেকে একদম 1st ফ্লোরে চলে গিয়েছে। এই অক্জিলাসটা প্রায় ১ বছর ধরেই আমার কাছে আছে এবং সে ১২ মাসই মাশাআল্লাহ ফুল দিচ্ছে। এটা বেগুনিয়া। বেগুনিয়ার পাতাগুলো যে এত সুন্দর হয় আর ছোট ছোট ফুল হয়, এই দুটা জিনিসই আমি গিফট পেয়েছিলাম। আর এটা ব্লু আইরিশ কিংবা আইরিশ ব্লু, এই যে কুশি ছেড়েছে, আমি খুবই এক্সাইটেড ফুল দেখার জন্য। কারণ নিজের গাছে ফুল হবে সেটা আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। সেই পুরাতন রুটিনেই আজ দিনটা শুরু করলাম। আমি সাফাকে নিয়ে স্কুলে যাচ্ছি। নিচে আসতেই দেখি প্রচণ্ড রকম কুয়াশা। উপর থেকে অবশ্য বোঝা যাচ্ছিল, কিন্তু নিচেও যে একই অবস্থা এটা ভাবতে পারিনি। প্রচণ্ড রকমের কুয়াশা, মানে সামনের কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। আজকেই মনে হচ্ছে যে না, এটা শীতকাল এবং আমরা সেইভাবে উপভোগ করতেছি। এই দেখেন পাঁচিলের ওপাশে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছে না। তার মানে শীতকালটা আজ সবাই উপভোগ করতেছেন। আমাদের গতকাল সিলেটেও একই অবস্থা ছিল। হয়তোবা আগামী ২-১ দিন থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। আমার ওয়েদার সম্পর্কে সঠিক আইডিয়া নেই। এই যে সাফাকে ড্রপ করে আমি আমার বাসার উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি। এখানে আলিয়া মাদ্রাসার মাঠে লোকজন খেলাধুলা করতেছে, সেই সঙ্গে বাচ্চারাও আছে। লবিতে আসতেই কাটামুকুটের গাছের দিকে চোখ পড়ে গেল। এই যে সুন্দর একটা ফুল ফুটে আছে, এটা ম্যাচিউর। আর এই যে ইম্যাচিউর যেটা, সেটা পাতার পিছনে লুকিয়ে আছে। এটা দেখতে একটু অরেঞ্জ কালার, বড়ই অদ্ভুত আসলে এই ফুলগুলি। আর এটা কৈলাসের একটা ফুলের ডাঁটি। এই যে কৈলাসটা, আসলে কৈলাসের পাতায় যত রৌদ্র ভালো লাগবে ওর কালারটা তত সুন্দর হবে। এটা অ্যারাবিয়ান ওয়াক্স। অ্যারাবিয়ান ওয়াক্স ইনডোর প্লান্ট, আর পাতাগুলো ধরলে না খুব ভালো লাগে, পুরো পাতা আর মসৃণ এক্কেবারে। এগুলোতে ময়লা পড়েছে, পরিষ্কার করতে হবে। আসলে বেঁচে থাকার জন্য সব গাছেরই রোদের প্রয়োজন। কোনোটা একটু বেশি রোদের প্রয়োজন হয়, আবার কোনোটা একটু কম প্রয়োজন হয়, এই পার্থক্য। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো সাকুলেন্ট, দেখতে একই মনে হচ্ছে কিন্তু না, ওইটার পাতা একরকম, এটার পাতা আর এক রকম। আবার এই যে যে নিচে যেটা, এটার কিন্তু আরেক রকম পাতা। আর ওই যে পিচ্চি, ওটা কিন্তু আরেক রকমের পাতা। এখানে 4 রকমের সাকুলেন্ট আমি গতকাল এগুলো কিনেছি। আবার এটা আরেকটা সাকুলেন্ট, এটা পাতার সাথে মিল থাকলেও আগেরটার কালার কিন্তু মিল নেই। আর এই যে এখানে স্টিং অফ হার্ট আছে দুটো। আর তারপরেও আরও পিচ্চি পিচ্চি অনেক বাচ্চা আছে এই সাকুলেন্টটার। মাশাল্লাহ, আমার কাছে থাকলেই হলো, কারণ আমার কাছে আসলে বাঁচে না এগুলো, জানি না কেন। আর এই যে জেবরিনা সবুজটা, আমার কাছে অবশ্য জেবরিনার বেগুনিটা আছে। এখন এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো সবই গতকালকে কিনেছি এক আপুর কাছ থেকে। এটাও সাকুলেন্ট, এটা একদম এক সাইড টব ভর্তি। আল্লাহ আল্লাহ বলে বললাম না, আমার কাছে থাকলেই হয়। মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা এর, একেবারে নাতি পুতি সব নিয়েই আছে। দেখতে বেশ ভালো লাগে, মনে হচ্ছে গোলাপ ফুল ফুটে আছে। গাছের পরিচর্যা শেষ করে এখন রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না করার জন্য। আমি দুপুরে খিচুড়ি রান্না করব। চাউল আর ডাউল ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। আমি অবশ্য সবসময় প্রেসার কুকারেই রান্না করি খিচুড়িটা। পানিটা রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্য। প্রথম ধোয়ার পানিটাই রেখে দিই, পরের পানিটা তো ফ্রেশ থাকে, এই জন্য ওটা আর রাখি না। আমি খিচুড়ির জন্য এই যে আদা আর রসুন পেস্ট দিলাম আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। আমি এর ভিতর কোনো হলুদের গুঁড়ি কিংবা মরিচের গুঁড়ি এখন দিব না। কেন দিব না সেটা পরে বলবো। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পরিমাণ মতো বলতে কি, আমি কিন্তু সবসময় মেপেই পানি দিই। এই যে লবণ দিয়ে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আমি আন্দাজটা আসলে বুঝি না, এই জন্য আমি পোলাও খিচুড়ি যাই রান্না করি না কেন সেটা পানি মেপে দিই চাউল অনুযায়ী। আর খিচুড়ির ভিতর যে আমি সবজি নেব, পেঁয়াজের কালি, গাজর, আলু আর এই যে মিষ্টি কুমড়া,
এই কুমড়াটা রাতুল ওর মেডিকেল থেকে নিয়ে এসেছিল, মানে হসপিটাল থেকে। খুব মিষ্টি কুমড়াটা। আর এখানে পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এটা আলু, আর এটা হচ্ছে রসুন। রসুনটাও মাঝখান থেকে 2 ভাগ করে ফেলে নিয়েছি। এগুলো পরে দিব। যেহেতু আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আলুটা চাউলের সঙ্গে দিয়ে দিলাম, আর পরে অন্য সবজি দিব। এদিকে সন্ধ্যায় নাস্তা তৈরি করার জন্য আমি ছোলা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ এখন সকাল, এটা বিকালে যদি খাওয়া হয় তাহলে গরম পানি না দিলে এটা ভালো করে ভিজবে না, এই জন্য। আর এখন নাস্তা তৈরি করার জন্য এই যে হাতে বানানো ফ্রোজেন পরোটা বের করে নিলাম, নাস্তা তৈরি করব। সাফাকে টিফিনে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছি। রাতুল ডিউটিতে, বাসায় এখন আমি আর মোমো, তাই সকালের নাস্তাটা আমার আর মোমোর জন্যই করা। শ্বশুরবাড়ির ঘি দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি সকাল সকাল। যখন পরোটার উপর ঘি বা তেল বেশি হয়ে যেত তখন মাকে দেখতাম এরকম আরেকটা পরোটা ওর উপর দিতে। ওই পরোটায় আবার যে অতিরিক্ত যে তেল বা ঘি থাকতো সেটা অ্যাবজর্ব করতো, মানে অথবা লেগে যেত, এই জন্য এই কাজটা করতো। আমিও সেটা করলাম। আর এদিকে কিন্তু আমার সেই ওই যে দুপুরের খিচুড়ি ফুটে উঠেছে, আর ওটা অবশ্য রাইস কুকারে, আর এটা আমি তো করছি গ্যাসে। আমাদের দুজনের জন্য দুটো পরোটা ভাজা শেষ, মানে আমার আর মোমোর। আর এদিকে যেহেতু চাউল ডাউল ফুটে উঠেছে তাই সবজিগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতর গতকালকের মুরগি রান্না করা ছিল সেটা দিয়ে দিলাম। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি হলুদ এবং মরিচের গুঁড়া কেন দেইনি। দিয়ে ভালো করে নেড়ে এই যে ঢেকে দিচ্ছি। আমার 2 চুলায় 2টা রান্না চলছে, রাইস কুকারে দুপুরের রান্না আর গ্যাসের চুলাতে সকালের নাস্তা। এখন মোমোর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আমি ডিম পোস্টের ভিতর লবণের সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিই, তাতে খেতে বেশ মজা হয়। এবার আমার জন্য একটা ডিম ভাজি করে নিব। আমি আমারটা আমি একটু কুসুমটাকে ফেটে নিই, কারণ এর আগেও আমি বলেছি যে আমি আসলে ডিম পোস্ট খাই না। আমি ওইভাবেই করি যেটা আমার কাছে খেতে ভালো লাগে। এই যে আমাদের মামের নাস্তা রেডি। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে এসেছে। আমি ঘি আর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে এই যে ঢেকে দিয়ে দিলাম। আর মোমোর রুমে মোমোর নাস্তাটা দিয়ে এসেছি, কারণ ওর এক্সাম আছে। আর আমারটা আমি টেবিলে নিয়ে বসে খাওয়া শুরু করে দিয়েছি। সকালে সাধারণত আমরা এরকমই হালকা নাস্তা করে থাকি, আমরা বলতে আমি আর মোমো, সাফাও। আর জাহাঙ্গীর আসলে একটু ভারী নাস্তা করা হয়। আমার শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য জাস্ট পরোটার ডিমটা ফোল্ড করে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর এখন এই যে যেগুলো ছিল ওগুলো ওয়াশ করে আবার ঝুড়িতে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। নাস্তা করা শেষ। এখন 1 কাপ চা না হলেই তো চলবে না, তাই 2 কাপ চা বানিয়ে মোমোকে 1 কাপ দিয়ে এসেছি, আর আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চার কালারটা বেশ সুন্দরই হয়েছে, তবে আমার কাছে আরেকটু লিকার গাঢ় হলে ভালো লাগতো। আমি কড়া লিকারেরই চা খাই। চা পান করা শেষ। এবার চলে এলাম ওই যে চাউল ধোয়া পানিটা রেখেছিলাম ওইটা দেওয়ার জন্য। দেখেন আমার কাটা মুকুটটা। এই মুকুটটার ডাল ছোট্ট, 2 কি 3 ইঞ্চি একটা ডাল আমি ছাদ থেকে নিয়ে এসেছিলাম। জানি না কার ছাদে গাছটা ছিল, অনেক দিন ধরেই ছিল গাছটা, ওখান থেকে আমি একটা ডাল নিয়ে এসেছিলাম। সেই ডালটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে এবং ফুল ধরেছে। আমি চাল ধোয়া পানিটা সব গাছে দেব না, যে গাছগুলোতে দরকার সেটাতে দিব। এই যে আমার মনস্টেরা ডেলিসিওসা এর গোড়াটা শুকিয়ে গিয়েছে, ওটাতে দিব। দেখেন পাতার কত সৌন্দর্য, তাই না? এরকম পাতা যদি আপনার চোখের সামনে থাকে তাহলে ওইটা দেখে আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন। এই দেখেন মাটিটা শুকাই গিয়েছে, এই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি। অবশ্য এই মনস্টেরা বেশি পানি পছন্দ করে না, একদম শুকিয়ে গেলে তারপরেই পানি দিতে হবে। এইটা হচ্ছে আরেকটা মনস্টেরা, এটা ওইটার পাতার মতো অত ম্যাচিউরড হয়নি। এটা একটু ভিজা ভিজা আছে, না দিলেও চলতো পানি, কিন্তু যেহেতু চাল ধোয়া পানি এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্য রাতুলের জন্য নিয়েছিলাম, আর একটু বড় হলে মানে পাতা একটু 2-1টা ছাড়লে রাতুলকে দিয়ে দিব। আর এটা ফিলোডেন্ড্রন মুনলাইট। এটা আমার বাসায় আনার আগে বেশ সুন্দর বড় পাতা ছিল এবং ভালো লাগতো,
কিন্তু ইদানিং দেখতেছি যে পাতাটা ছোট হয়ে গিয়েছে, মানে চিকুন সরু হয়ে গিয়েছে এবং ডাঁটি লম্বা হয়ে গিয়েছে। হয়তো এর একটু ঘন্টাখানিক রোদ দিতে হবে সকালে। এটা পাল্লার পাম ট্রি, অনেকটা খেজুর গাছের মতোই, তবে এটাতে কিন্তু কাঁটা নেই। বেশ সুন্দর একটা গাছ। এটাও ইনডোর প্লান্ট এবং মোটামুটি ওই যে আগের গাছটার মতোই, বেশি পানি দেওয়া যাবে না। এটা ফিলোডেনড্রন অরেঞ্জ। এটা যখন পাতাটা বের হয় তখন একেবারে কমলা কালারের থাকে এবং আস্তে আস্তে যখন পাতাটা ম্যাচিউরড হয় তখন সবুজ সবুজ হয়ে যায়। আর এখন যেটাতে পানি দিচ্ছি ওইটা হোয়াইট প্রিন্স। এটা স্প্লাট লিফ। এটাও ইনডোর প্লান্ট, মানে ইনডোর বলতে একদম সেমি ইনডোর যাকে বলে। আর এটা ভেরিগেটেড অ্যালোকেশিয়া। এটার পাতাটা একদম পানের পাতার মতো হয়, বেশ পুরো, খুব ভালো লাগে দেখতে। আর এটা ভেরিগেটেড, এই জন্য এগুলোর একটু দাম বেশি। এর দুটো পাতা নষ্ট হয়ে গিয়েছে, আমি কেটে ফেলে দিলাম, কারণ এই পাতাগুলো থাকলেই কিন্তু আবার এই পাতারা পুষ্টি গাছ থেকে নিয়ে নেয়, যার কারণে গাছের গ্রোথ ভালো হয় না। আর এই যে সিঙ্গোনিয়াম অ্যালবো, এটা আসলে এখন তো শীতকাল, এই জন্য ভেরিগেটেড যেগুলো আছে সেগুলোর ভেরিগেশনটা ঠিকমতো হচ্ছে না। গরমকাল যখন আবার চলে আসবে তখন এটা পুরাপুরি আবার মানে বেশ আগের রূপ নিয়ে নিবে, তখন দেখতেও অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন আমার চুপারস্তম, ও যে বাইরের সাইডে ঝুলে আছে বেশ খানিক লম্বা হয়ে, সেটা খেয়াল করিনি। মাশাল্লাহ খুব ভালো ভেরিগেশন আছে এটাতে। এ হচ্ছে ক্রিম স্প্লাশ। এটাও ভেরিগেটেড এবং সূর্যের আলোর উপর এর কালারটা নির্ভর করে। মাশাল্লাহ বেশ খানিকটা বাইরে ঝুলে পড়েছে এবং সূর্যের আলো পেয়ে এটার কালারও সুন্দর হবে। এই টপে আমার 4 প্রকার ফিলোডেনড্রন লাগানো আছে। এই যে ক্রিম স্প্ল্যাশ দেখলেন, এটা হচ্ছে নিয়ন। পাতাটা দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর এটা মিকান, দেখেন এই যে এটা একটু লম্বাটে পাতা। আর এটা হচ্ছে হার্ট লিপ। এই 4টা একই টপের ভিতর লাগানো। এখনো পর্যন্ত আপনারা যারা আমার সাথে আছেন, ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখনই একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এটা বার্লে ম্যাক্স। শীতে পাতার ভেরিগেশন ছিল না, এজন্য যে পাতাগুলো বের হয়েছিল ওগুলো আমি কেটে কেটে ফেলে দিয়েছি। আর যেটার ভেরিগেশন আছে শুধু সেই পাতাগুলোই রেখেছি। ইনশাল্লাহ গরমকাল আসলেই এটা সুন্দর আবার পাতা বের হবে এবং সেই পাতাগুলোই ভেরিগেশন থাকবে। সকাল 6:15 থেকে এই যে 10:30 পর্যন্ত একটানা কাজ করতেছি। এখন একটু ঘুমাবো। দুপুরে ঘুম থেকে উঠে একটু পাসপোর্ট অফিসে গেছিলাম সাফার পাসপোর্টের কাগজ জমা দিতে। আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।